হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 5-এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। আজ তোমাদের সেই বইয়ের 26 নম্বর পেজের আল মাহমুদের লেখা কবিতা পাখির কাছে ফুলের কাছে প্রথমে পাঠ করব, তারপর তার হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেব। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চলো তবে শুরু করি। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলকাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, কোথ থেকে এক উটকো পাহাড় ডাক দিল, আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকুলিয়ে দিঘির কালো জল বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য কবে ঝুলল কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। আল মাহমুদের জন্ম 1936 সালে। জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয়। তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন। দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন। উল্লেখযোগ্য কবিতার বই লোক লোকান্তর, কলের কলম, সোনালী কাবিন। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি। সে দেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত। এই কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে। শব্দার্থ: গোলগাল মানে ভরাট, ছিটকিনি দরজা জানলা বন্ধ করার হুক বা হুড়কো, ঝিমধরা মানে অবসন্ন, মিনার মানে সৌধ, গির্জে মানে গির্জা খ্রিস্টানদের উপাসনালয়, দরগাতলা মানে পীরের কবর ও তার সংলগ্ন স্মৃতিমন্দির, উটকো মানে অপরিচিত, দরবার মানে সভা, দিঘি মানে বড় পুকুর, কলরব মানে কোলাহল, বহু লোকের সমবেত আওয়াজ, ছড়া মানে শিশু ভোলানো কবিতা। একের দিকে প্রশ্নটি ঠিক শব্দটি বা শব্দগুলো বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের এক হবে জোনাকি এক ধরনের পোকা, তাহলে এখানে উত্তর হবে পোকা। একের দুই মোড় বলতে বোঝানো হয় বাঘ, এখানে বাঘ হবে উত্তর। একের তিন দরবার শব্দটির অর্থ হলো সভা, এখানে সভা হবে উত্তর। একের চার প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে, এখানে উত্তর হবে ডাবের মতো চাঁদ উঠেছে। দুই থেকে প্রশ্নটি কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। চাঁদ হবে শশী, ঠান্ডা হবে শীতল, পাহাড় হবে গিরি, জোনাকি হবে খদ্দত, দিঘি হবে জলাশয় বা দীর্ঘিকা, জল হবে নীর, ফুল হবে পুষ্প। তিনের থেকে প্রশ্নটি শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্যের মধ্যে পড়ছে চাঁদ, শহর, দরগাতলা, জোনাকি, আর বিশেষণের মধ্যে পড়ছে ঠান্ডা, লাল, মস্ত, গোলগাল, উটকো, কলরব। চারের এক থরথর শব্দের র বর্ণটি দুবার রয়েছে, এরকম ল বর্ণটি দুবার আছে এমন 5টি শব্দ লেখো, যেমন টলটল। তেমনি তুমি উত্তরে লিখতে পারো গলগল, ছলছল, তুলতুলে, কলকল, ঝলমল। চারের দুই কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। প্রথমে কাছে দিয়ে নিকটে যেটা, সেটা হতে পারে তোমার কাছে আমি গান শিখতে চাই, আর আরেকটা কাছে মানে দেখা করা, রাম শ্যামের কাছে গেল। পাঁচের থেকে প্রশ্নটি ক্রিয়ার নিচে দাগ দাও। পাঁচের এক ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, খুলে আর গেলাম হবে এখানে ক্রিয়া।
5-2 নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, এখানে দেখি হবে ক্রিয়া। 5-3 এসো আমরা সবাই না ঘুমানোর দল, এখানে ঘুমানোর হবে ক্রিয়া। 5-4 কাব্য হবে জুড়ল কলরব, এখানে জুড়ল হলো ক্রিয়া। 5-5 পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই হবে এখানে ক্রিয়া। 6 দাগে প্রশ্নটি অর্থ লেখো। ঝিম ধরা মানে অবসন্ন, উটকো মানে অপরিচিত, দরবার মানে সভা, কলরব মানে কোলাহল, মিনার মানে সৌধ। 7 দাগে প্রশ্নটি সমার্থক শব্দ লেখো। চাঁদ হবে শশীধর, চন্দ্র ইন্দু, পাখি হবে পক্ষী বিহগ, ফুল হবে পুষ্প কুসুম, গাছ হবে তরু বিটপি, জোনাকি হবে তমমণি জোনাই। 8 থেকে প্রশ্নটি বিপরীতার্থক শব্দ লেখো। লম্বা হবে খাটো, ঠান্ডা হবে গরম, হেসে হবে কেঁদে, পদ্য হবে গদ্য, মস্ত হবে ক্ষুদ্র। 9-1 কবি আল মাহমুদ কোন দেশের মানুষ? কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ। 9-2 তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন? তিনি ভাষা বিদ্রোহ আন্দোলনে সামিল হয়েছিলেন। 9-3 তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। তার লেখা একটি বিখ্যাত বই হলো সোনালী কাবিন। 10 দাগে প্রশ্নটি নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 10-1 কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? উত্তরে লিখবে কবি একদিন রাতে দেখলেন যে নারকেল গাছের মাথার উপর গোল ঠান্ডা একটি ডাবের মতো চাঁদ উঠেছে, তাই তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। 10-2 কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? রাতের বেলায় চারিদিক নিস্তব্ধ নিঝুম, সবাই ঘুমে মগ্ন, কেউ যাতে টের না পায় তাই তিনি আস্তে ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এলেন। 10-3 বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? উত্তরে লিখবে কবি বাইরে এসে দেখলেন মস্ত শহরটা ঝিম ধরা অবস্থায় থরথর করে কাঁপছে, মিনারটাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে, আর পাথরঘাটার গির্জাটাকে লাল পাথরের ঢেউ বলে মনে হয়েছিল। 10-4 শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখছেন, এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে? শহরে নেই এমন জিনিসগুলো হলো লাল পাথরের ঢেউ, জোনাকি, পাহাড়, লাল দিঘি এবং রক্তজবার ঝোপ। 10-5 সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল? উত্তরে লিখবে সেই রাতে জেগে থাকার দলে ছিল পাহাড়, দিঘির কালো জল, জোনাকি, ফুল ও পাখি। তারা কবির কাছে কবিতা শোনার আবদার জানিয়েছিল। 10-6 তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন? কবি তাদের ডাকে সাড়া দিয়ে পকেট থেকে ছড়ার বই বের করে পাখি ও ফুলের কাছে মনের কথা বলতে শুরু করলেন। 10-7 রক্তজপার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো। কবি রাতের বেলায় বেরিয়ে দেখলেন যে গির্জাটাকে লাল পাথরের ঢেউয়ের মতো লাগছে, একটা পাহাড় তাকে যেন ডাক দিচ্ছে, লাল দিঘির পাড়ে জোনাকিদের দরবার বসেছে, কালো দিঘির জল কলকল করে বলে উঠল যে তারা সবাই না ঘুমানোর দল এবং রক্তজবার ঝোপের কাছে আজ আসর বসবে, সেখানে কবিকে কবিতা শোনাতে হবে। ফুল পাখি এই কথায় হেসে উঠে কাব্য হবে কলরব শুরু করলে কবি পকেট থেকে ছড়ার বই খুলে পাখির কাছে ফুলের কাছে মনের কথা বলতে শুরু করলেন। 10-8 চাঁদকে নিয়ে তোমার পড়া বা শোনা একটা ছড়া লেখো। তো এখানে একটা আমি ছড়া লিখে দিয়েছি, তোমরা সেই ছড়াটা সবাই জানো। সেটা হলো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তোমরা যদি অন্য জেনে থাকো তাহলে সেটা অবশ্যই লিখবে। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।